दीपिका विश्वास ब्लग्स नतून एक भिडियोते तुम्हादेरके अनेक स्वागत और भालोबासा जानाई। এখন সকাল 7:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। বুঝতেই পারছো মাঠ থেকে একটু আগেই আসলাম, এসে দুই পায়ে বরফ দিলাম। প্রথম তো বরফটা দিতাম, বেশ ব্যথা কমেছিল, কিন্তু ব্যথা সারছে না, মানে নির্মূল হচ্ছে না। সবারই হয় পায়ে ব্যথা জানি, আজকে আবার বরফ দিলাম, দেখি রাত্রিবেলা আবার রসুন তেল দিতে পারি। একজন বলছিল বরফ দিলে বেশ ভালো হয়। বরফ তো এমনিতে ভালো, খুব পরিশ্রম হয় তো, পায়ের উপর চাপটা পড়ে। তো এই কদিন তো সকালবেলায় স্নান করে নিচ্ছি দৌড়ে এসে। আজকেও করতাম, মানে করবো, কিন্তু যেহেতু মাথায় প্যাক দেবো সেই জন্য একটু দেরি হবে। দই কেটেছিলাম কালকে অনেকটাই, এখন তো 500 দুধ দিচ্ছে এই পিসি, আর ওই দাদু তো দুধ দেয় না। তো দই আর পাতিলেবুর রস মিশিয়ে মাখবো মাথায় আর কি, তারপরে শ্যাম্পু করবো, একটু রেখে দিই। আজকে ওয়েদারটা একটু ভালো, মানে গরম আছে কিন্তু মেঘলা, আর তোমার হাওয়া হচ্ছে বেশ সুন্দর। তো মাঠে গেছিলাম 5টার সময়, আসলাম 7টার মুদিখানার দোকান হয়ে আসলাম, একটু দেরি হলো। পাস্তা আনা হলো, পাস্তা রান্না করবে মা আজকে। তো বাবা গেছে রানাঘাটে, বাবার আরেকদিন মাঠের ওইখান থেকে রানাঘাটে গেছিলাম, তখন নাকি দৌড়াচ্ছিলাম। তো আজকে আমি দেখতে পেয়েছি স্কুটি নিয়ে গেল, ওই মাঠের সামনে দিয়ে ভেতর দিয়ে যাবে। জলপাই খাচ্ছি, মা পুরো 1 গ্লাস একটা লম্বা বরফ কী করে ধরে থাকো অতক্ষণ ধরে, অভ্যাস, সবই অভ্যাস। এখন ছোলা খেতে খেতে মাথায় প্যাক লাগাবো। ঠিক আছে, সঙ্গে থাকো সারাদিন, ব্লগটা দেখতে থাকো। দেখি যদি বৃষ্টি হয় তো ভালো, খুবই ভালো। আর আজকে 20টা মতো লজেন্স নিয়েছে, দেখো 20টা। কালকে মাঠে লজেন্স নিয়ে যাবো, অনেক ভাই আছে, বেশ ভালো লাগবে দৌড়ানোর পরে সবাইকে লজেন্স সান্ত্বনা লাগছে। পালস নিয়েছে তো? পালস না, তাহলে চকলেট ছোটো ছোটো একটা দামে কোকো মনে হয়, কোকো বলে না, টেকলাস। আরে গ্লুকন্ডি গুলো দাও, খাই। এই যে টক দইটা কালকে আমি পেতেছি, আর এটাই আগে ছিল, এটাতে নিয়ে নেব দই। আর সঙ্গে আছে এই যে একটা পাতিলেবুর রস দেবো। চুলটা হাত দেওয়ার উপায় নেই, কালকে এত চুল উঠলো, আমি নিজে কালকে বাঁধলাম চুল। ঠিক আছে, হবে এতে একটু জল দেখে দিয়ে দাও। দিতে হবে দই লেবু মিশিয়ে খেলে ভালো লাগে, টক লাগবে। এমনিতে টক দই আর লেবু কেটে কেটে আমাদের মেঝেটার অবস্থা দেখো কি অবস্থা। এই যে গ্লুকন্ডি বলে নিয়েছি, খাবো ঠান্ডা। আরও দেবো 1 পিস দিয়ে, হ্যাঁ, আর 1 পিস দিয়ে আর 1 পিস জলে গুলে পরে খাবো। লেবু যতদিন আছে খেয়ে নিই, তারপর তো আর খাওয়া যাবে না। বাবা স্কুটি নিয়ে রানাঘাটে গেছে, সেই জন্য মা বারান্দা ফাঁকা পেয়ে দেখো কান্না, ঝাঁটা দিয়ে এখন উনি লাল হারপিক দিয়ে ধুয়ে দিচ্ছে। লাল হারপিক দেওয়া লাগে না, আয়রন যদি থাকে এই আয়রন দিয়ে ভালো তো। মারি ঝাড়ু ঝেঁটিয়ে বিদেই কর, যত আছে ময়লা সবই ঘর থেকে দূর কর, ঘরে ফিরিয়ে দে না হাল। না মরিচি একটু লম্বা ঝাঁটাটা। ঝাঁটাটা নতুন কিনেছে, 60 টাকা নিচ্ছে, তাই তো? কি পাতলা, মানে কোনো কাঠেই নেই মনে হয়। 60 টাকা দাম, ঝাড় দেবো তার উপায় নেই। 60 টাকা থেকে তুলে থাকবে, কদিন যাবে তোমরাই বলো। ওই ভাই ঝর্ণার জল ফেনা। মা তো বাসন মেজেই গেছিল, এখন ঘরটা মুছে নিল, রান্নাঘর পরিষ্কার। আর আবার এই যে মাথায় দই দিয়ে এমন করে চুল বেঁধে দিয়েছে। ঘর তো এখন পুরো ভেজা, মা স্নান করে বেরোবে, আমি একটু পরে স্নান করবো। দইটা দিলাম তো, একটু না রাখলে আবার কাজ হবে না, ফালতু দেওয়া হবে না এত খরচ করে। পুরো ভেজা, আমি এত তাড়াতাড়ি ঢুকবো না, একটু পরে বলে চুলটা খুলে দিতে, তাহলে ভালো শুকিয়ে যাবে। এখনো 1 ঘন্টা পরে স্নান করবো, এখন মনে হয় 8টা কত বাজে। ওদেরকে একটা জিনিস দেখা, এই দেখো এইরকম আমি অনেকটা, এই যে এইটা অতটা ইয়ে না বলো, আগেরটা যেটা কাটা ছিল হলুদ না, এই যে এই জায়গাটা, হ্যাঁ সেই বাগানে যেমন ছবিতে আঁকা হয় ঠিক তেমন ছিল এই আমটা, মানে আগের আমটা।
এটারও আছে। দুটো আম এনেছিল বাবা, দুটো আমের দাম 50 টাকা। ওইটার বেশি ছিল। হ্যাঁ ওটার বেশি ছিল। এটা কেমন একটা চ্যাপটা মতো, ওইটা পুরো সেই ছবি দাম। প্রসাদে আম দেবে মায় না। ঘর এখনো পুরো শুকায়নি, এমনি মুছলে শুকিয়ে যায় যেহেতু জল দিয়ে ধোয়া হয়েছে। তো দেখো আমি একটা জিনিস করছি, দেখবে? এই দেখো কি সুন্দর লাগছে, সবুজের মধ্যে দারুণ ফুটছে বলো, হেভি লাগছে, হেভি হ্যাপক লাগছে। একবার দুইবার নেব জনম যতবার, আমি বাসবো ভালো তোমাকে। আজকে বৃষ্টি আসতে পারে আমার মনে হচ্ছে, ওরাকেল তাই বলছে। হেভি লাগছে, হেভি। দেখো তোমরা ক্যামেরার মধ্যে দিয়ে দেখি একটু কেমন লাগে। দারুণ। ওয়াও। আজকে এই দৌড়ে আসার সময় যে পাস্তার প্যাকেটটা নেওয়া হয়েছে, কত নিলাম? 55 টাকা, তাই তো? মাস্তা টপ। আর এই যে এখানে পেঁয়াজ কাটছিল মা, বসে বললাম আমিই বানাই, স্নান এখন করবো না, খেয়ে দিয়ে করবো। আর এই যে দুধ অল্প একটু দেখাবো, ঠান্ডা হয়ে গেছে। এখানে যে পাস্তা মশলা, চাউমিনও আছে, সেই হাফে থেকে একটু কম আছে। চাউমিনটা কি ওর মধ্যে দিয়ে দিবি নাকি? না না, শুধু পাস্তা করবি? আচ্ছা, এটা কি মশলা? পাস্তা মশলা। আর এটা পাস্তা মশলা, আর এটা জিনিস তরকারিতে দেয়। আরে মিট মশলা, কিন্তু মিট খাবো না আমরা, মিট মশলা। ঠিক কি মজা বৃষ্টি, আমি ভিজবো ভিজবো, তুমি বানাও পাস্তা। এইটা তোলা একেবারে বারবার যা ছায়া। শেষে অপেক্ষার অবসান, বৃষ্টি চালু শুরু আরম্ভ। সত্যি কত গরমে কত কষ্ট মানুষ পাচ্ছে, আজ বৃষ্টির দর্শন হলো। দেখো কি আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে কখন আমি ভিজবো, একটু মানে একটু ভেজার ইচ্ছা করছে। আমি বানালাম পাস্তাটা আলু ছাড়া, পেঁয়াজ রসুন দিয়ে পাস্তা মশলা, চাউমিন মশলা দিতে। বাবা আজকে বাড়ি থেকে খেয়ে যাচ্ছে, টিফিন বক্স দিয়েছিল কিন্তু বাবা খেয়ে যাচ্ছে। আরে খাও ওইটুকু, আমার আবার দিলে কেন? পুরো 1 ঘন্টা লাগলো স্নান করতে, 11টায় উঠেছি, এখন 12টা বাজে। এত চুল উঠলো, টানছি আর উঠছে, বাপরে বাপ, পুরো গোড়া থেকে একদম। এক একটা গোছায় 10-12টা করে চুল, মনে হয় 4-5 বার উঠলো। তাহলে বলো, এই গরমে মনে হয় চুল টুল ঠিক করে শুকায় না, সেই জন্যে মানে শুকালেও তো ওই ঘাম সবসময় তো ঘেমে থাকছে, সেই জন্য কী অবস্থা। এমনিতেই তো টাক পড়ে গেছে মাথায়, দেখি মাকে ডেকে দিই, রান্নাবান্না করবে। এখন 2টো বাজে, আমি স্নান করেছি তো 12টায়, তখন সামনে এসেছিলাম। হ্যাঁ এসেছিলাম। বাবা খেতে বসে পড়েছে, মা আমার জন্য এখনও খায়নি, আমি অনলাইনে ক্লাস করছিলাম, যাই দেখি খেয়ে নি। মা আজকে মা রান্না করেছে, এটা কি পুঁই শাক, পটল আর কুমড়ো, ওইটাও দিয়েছে। আর আলু ছিল না, মায়ের তো বলতে কষ্ট হয়, আবার আনতেও কষ্ট হয়, সেই জন্য আলু ছাড়াই পুঁই শাক করেছে, আলু ছাড়াই সয়াবিন করেছে, সব সয়াবিনটাই করেছে যতটা আনলে। ভালো লাগছে আলু ছাড়া? ওই নিভে গেল, বিশাল হাওয়া হচ্ছে তো বাইরে। হ্যাঁ হাওয়াটা ঠান্ডা একদম, বললো মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে। হ্যাঁ চলো একটু ঠাম্মাদের বাড়ি থেকে ঘুরে আসি, প্রসাদ টসাদ খেয়ে নাকি। 4টে 4:30 নাগাদ ঘুমিয়েছি, আর এখন 6:55 বাজে, মানে 6:30 নাগাদ উঠলাম। 4টে থেকে 6:30, 2.5 ঘন্টা ঘুমিয়েছি। আসলে ওয়েদারটা আজকে ঠান্ডা, মানে সেই যে হাঁসফাঁস করার গরমটা আজকে নেই, সেই জন্য ঘুমটা হলো বেশ ভালো। বলো মা, গরম নেই আজকে বলতে গেলে, যেমন গরম পড়ছিল। কোথায় মায়ের কিনে আনা আম, আর কোথায় এই দাদুর দেওয়া। আজকে সকালবেলা ওই দুধের ওই দাদু আম দিয়ে গেছে 4টে, দেখাও তোমার, আর বাকি 3টে নয়তো খাওয়া হয়ে যাবে। হলুদ একদম গাছ পাকা, এত মিষ্টি, আর কি রস দেখো, হলুদ একদম গাছ পাকা, একেই বলে আম। আম মানেই আম না, দেখতে হেভি লাগছে, মানে শেড দেয়া। এগুলো ফেটে দেবে না, কি কলা বলে এগুলো? মর্তমান। हम ये सब ऐसा केला केला नहीं खाते हैं, हम खाते हैं কি কলা জানো এগুলো? আরে সরু সরু ওই যে কলাগুলোর নাম কি? কাঁঠালি কলা। কাঁঠালি না, ওর জানে না কিছু, যেগুলো আর কি বাবা আনে কিনে কাঁদি সেগুলো খাই, আমি এগুলো খাই না। বাইরে এত হাওয়া, বাপরে বাপ। 9টার সময়, এখন 9টা বাজে আসলাম। সকালবেলা ছোলা খাওয়া হয়েছিল কিন্তু আমার খাওয়া হয়নি, এখন ছড়িয়ে খেলাম দুটো করে ভেঙে। কি নিয়ে যেতে বললে মা?
11:30 বাজে, এখন নামলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, 9টার সময় উপরে উঠেছি, প্রায় আড়াই ঘন্টা প্রায়। তো এখন শুয়ে পড়বো। মা চুল বেঁধে দিয়েছে, পায়ে তেল দিয়ে দিল, রসুন তেল গরম করে। এখন অনিরুদ্ধ আচার্যের সৎসঙ্গ শুনছে, এবার ঘুমিয়ে পড়বো। আবার সকাল সকাল উঠতে হবে ভোরবেলা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। শুভরাত্রি, টাটা। যা হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ লাগে।